হ্যালো, শুভ সকাল বন্ধুরা। চ্যাম্পিয়ন ট্রফি 2025 নিয়ে কিন্তু আরও একটা বড় আপডেট চলে আসলো। আর এই আপডেটটা শুনলে তোমাদের এক প্রকার হাসি লাগতেই পারে। বন্ধুরা, এখান থেকে ঠিক 3 দিন আগে শ্রীলঙ্কাতে একটা বোর্ড মিটিং হয়েছিল। মানে মূলত বেশ কিছু ক্রিকেট বোর্ড মিলে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন হয়েছে, যেখানে আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি জয় শাহ উপস্থিত ছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সেও উপস্থিত ছিল। কিন্তু সেই মিটিংয়ে অবশেষে কি ডিসিশন নেওয়া হলো যে চ্যাম্পিয়ন ট্রফি কি পাকিস্তানে খেলা হবে, ভারত কি পাকিস্তানে যাওয়া হবে, এই নিয়ে কিন্তু কোনো খোলসা আপাতত কোনো ক্লিয়ারিটি এখনও পাওয়া যায়নি। কিন্তু যে ক্লিয়ারিটিটা পাওয়া গিয়েছে, যে কথাটা আমরা শুনছি, সেটা হলো পাকিস্তান আইসিসির হাতে পায়ে ধরছে। তার একটাই কারণ, পাকিস্তান চাচ্ছে যে আইসিসির হাতে পায়ে ধরে যাতে যে করে হোক ভারতীয় টিমকে পাকিস্তানে নিয়ে যাওয়া। কেমন করে? পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির হাতে পায়ে ধরছে যে আইসিসি তুমি ভারতকে রিকোয়েস্ট করো যে করে হোক ভারতীয় ক্রিকেট মানে বিসিসিআই ভারতীয় টিমকে যাতে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাঠায়। বন্ধুরা, এটাই করতে পারে পাকিস্তান। যে পাকিস্তান এতদিন ধরে বড় বড় কথা বলছিল যে ভারত চ্যাম্পিয়ন ট্রফি না খেললে আমাদের কোনো যায় আসে না, আমরা শ্রীলঙ্কাকে নিয়ে খেলাবো, ভারত না আসলে না আসুক, সেই পাকিস্তানের সুর কিন্তু নরম হয়ে গেছে। তার কারণ পাকিস্তান জানে বিসিসিআইয়ের ক্ষমতা। বিসিসিআই এর আগে 2023 সালে এশিয়া কাপ, যেটা পাকিস্তান বড় বড় কথা বলেছিল যে ভারত না আসলে আমরা একাই এশিয়া কাপ করবো, বিশ্বকাপে আমরা আসবো না, সেই বিসিসিআই কিন্তু হাইব্রিড মডেলে এশিয়া কাপ করেছিল, মানে ভারতীয় দল শ্রীলঙ্কায় খেলেছিল। আর এবারও পাকিস্তান যতই আইসিসির হাতে পায়ে ধরুক বা বিসিসিআইয়ের কে রিকোয়েস্ট করুক আইসিসি পাকিস্তানের হাতে পায়ে ধরাতে, কিন্তু এবার এটাও মনে হচ্ছে বন্ধুরা যে এবারে যে চ্যাম্পিয়ন ট্রফি এটাও কিন্তু হাইব্রিড মডেলে হতে যাচ্ছে। আর যতই হাতে পায়ে ধরুক আর যতই রিকোয়েস্ট করুক, যতই সুর নরম করুক, বড় বড় কথা বলা পাকিস্তানের স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। ভারতীয় দল কখনোই চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে যাবে না। এই চ্যাম্পিয়ন ট্রফিটাও হাইব্রিড মডেলে হবে। ইতিমধ্যেই পাকিস্তানের বড় বড় খেলোয়াড়রা বিরাট কোহলিকে রিকোয়েস্ট করছে। ইউনুস খান তো বলে দিয়েছে যে বিরাট কোহলি যদি পাকিস্তানে এসে খেলে তাহলে তার অনেক ফ্যান বেজ আছে, অনেক তার ভালোবাসা পাবে, আর সে কখনোই ভুলতে পারবে না। শাহিদ আফ্রিদি সেও বলেছে। এমনকি হাসান আলী পাকিস্তানের বোলার, যে এখন পর্যন্ত পাকিস্তান টিমে জায়গা করতে পারছে না, সে বড় বড় কথা বলেছিল যে ভারত যদি না আসে আমাদের কোনো যায় আসে না, আমরা শ্রীলঙ্কাকে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি করাবো। তাদের মুখ, তাদের সুর কিন্তু এখন টোটালি ডাউন বন্ধুরা। তারা জানে যে ভারতীয় দল না আসলে আমাদের কত টাকার ক্ষতি হবে। তারা জানে যে ভারত মন করলে এই চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের দেশ থেকে পুরোপুরি হাটিয়ে নিতে পারে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড মজবুরি পড়ে এই চ্যাম্পিয়ন ট্রফিটা হাইব্রিড মডেলে রাজি হতেই হবে, না হলে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান থেকেও পুরোপুরি হাটিয়ে নিতে পারে এমন ক্ষমতা আছে। পাকিস্তান টিম হাতে পায়ে ধরছে আইসিসি হাতে পায়ে ধরছে ভারতের। কিন্তু বন্ধুরা, তোমাদের কি মনে হয় আইসিসির এই হাতে পায়ে ধরাতে বা পাকিস্তানের এই সুর নরমে ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে? আমার কিন্তু মনে হয় না ভারতীয় দল কখনোই পাকিস্তানে গিয়ে খেলবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে। এই চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু আবারও হাইব্রিড মডেলে হতে যাচ্ছে। তোমাদের কি মনে হয় ভারতীয় দলের যতই হাতে পায়ে ধরুক, ভারতীয় দলকে কি পাঠাবে পাকিস্তানে? কখনোই কিন্তু আমার মনে হচ্ছে না। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।